কয়েক ঘন্টা পরেই মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম অ্যাসাইনমেন্টে কারা থাকছেন সেরা একাদশে সেটা নিয়েই মাথা ব্যথা ভক্তদের। লঙ্কা ডার্বিতে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়েই কথা হোক। সাম্প্রতিক সময়ে ওপেনার ইস্যু নিয়ে কম কথা হচ্ছে না। 3 ওপেনারের মধ্যে কারা পাবেন সুযোগ তা নিয়েই সবচেয়ে বেশি মাথা ব্যথা। তবে প্রথম ম্যাচে একাদশে থাকতে পারেন 3 ওপেনারই, অর্থাৎ প্রথম ম্যাচে দলে থাকবেন তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সৌম্য সরকার। নানা ঘটনা ঘটলেও নাগিন ডার্বিতে ব্যাটিং ডেপথ নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। বিশেষ করে টপ অর্ডারের শক্তি বাড়াতেই 3 ওপেনারকে দলে দেখা যেতে পারে। টপ অর্ডারে এই 3 জনের পরই আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রান খরা কাটিয়ে রানে ফেরার চ্যালেঞ্জ থাকছে। বিগ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিতে হবে তার সেরাটা। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়রা কিছুটা রান পাচ্ছেন, প্রয়োজন বাকি ব্যাটারদের সহায়তা। তবেই বড় পুঁজি পাবে দল। মিডল অর্ডারে তারাই দলের ভরসা। স্পিনে সাকিবের প্রধান সঙ্গী লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ 3 পেসার নিয়ে খেললে সেরা একাদশে সুযোগ পাবেন তানজিম সাকিব, আর 2 পেসার নিয়ে মাঠে নামলে একাদশে জায়গা পাবেন শেখ মেহেদী। সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। তার কাঁধে এবার দলের সহ অধিনায়কের দায়িত্ব। শরীফুল ইসলামের চোট দলের জন্য বড় ক্ষতি। তাসকিনের সঙ্গী আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্য ফিজে সেরা বোলিং এর আশায় ভক্তরা। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হচ্ছে তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের সম্ভাব্য একাদশটা কি মিলল আপনার পছন্দের সাথে, নাকি বাদ পড়ে গেছেন অন্য কেউ, নাকি দলে রাখতেই চান না কাউকে? জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে নিজের মতামত দিয়ে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।